বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। শুধু তাই নয়, ছাপ্পা ভোটের কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতের অনেক জায়গায় শপথ গ্রহণও হচ্ছে না। 30 আগস্ট 1989 বিভিন্ন দাবিতে ভারত বন্ধ আহ্বান করেছিল বামেরা। সেই বন্ধে সাড়া দেয় রাজ্যের বাম নেতা কর্মী সমর্থকরা। সে সময় রাজ্যে ক্ষমতায় কংগ্রেস জোট সরকার। বামেদের অভিযোগ, সেদিন বন্ধ বিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয় তদানীন্তন যোগেন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা রাজধানীর রামঠাকুর স্কুলের প্রধান শিক্ষক অজিত রায়চৌধুরী। সে থেকেই এই দিনটিতে বামেরা নিহত অজিত রায়চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ দান দিবস পালন করছে। এই উপলক্ষে শুক্রবার সিপিএম যোগেন্দ্রনগর পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগে এই রক্তদান শিবিরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রামু দাস সহ বাম যুব নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা সহ বাম যুব নেতৃত্বরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন। বাম যুবকদের এই রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে শিক্ষক অজিত রায়চৌধুরী প্রাণ দিয়েছেন। এরপরে তিনি শাসক দলকে তীব্র আক্রমণ শানান। অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। 6 বছরে একটা নির্বাচনও সুষ্ঠুভাবে সংগঠিত হয়নি। প্রতিটা নির্বাচন বেশি শক্তি আর অন্যদিক থেকে প্রশাসনিক যন্ত্রকে সম্পূর্ণ অচল করে দিয়ে কিভাবে গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজানো যায় তার রেকর্ড স্থাপন করেছে। শুধু সারা দেশের মধ্যে না, সম্ভবত সারা পৃথিবীতে এই জাতীয় ঘটনা যেখানে হয় তার মধ্যে অন্যতম উদাহরণ ত্রিপুরা। এবং সর্বশেষ যে পঞ্চায়েতের অধিকার, গ্রামীণ জনগণের অধিকার রক্ষা করার জন্য অজিত রায়চৌধুরী জীবন দিয়েছেন, সেই পঞ্চায়েত তার অধিকার হরণের যে নমুনা ত্রিপুরাবাসী রেখেছে। 70% আসন জবরদস্তি করে গায়ের জোরে দখল করেছে। বাকি 30% আসনেও স্বাভাবিক ভোট হয়নি। তারপরও গ্রামীণ জনগণ, বিরোধী দলের প্রার্থীরা শুধু না, বিরোধী দলের সে সাথে এই বাম নেতা কটাক্ষ করে বলেন, ছাপ্পা ভোটের জেরে ত্রিস্তরীয় পঞ্চায়েতে অনেক জায়গায় শপথ গ্রহণও হচ্ছে না, কারণ মানুষ তাদের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছে না। আজকে প্রতিফলিত হচ্ছে। আজকে 30 তারিখ অব্দিও বহু পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ হচ্ছে না। কি কারণ? ভোট হয়নি বা ছাপ্পা ভোট দিয়ে জিতেছে। এসব এলাকাতে ভারতীয় জনতা পার্টি যাদের নাম ঘোষণা করেছে, প্রধান হবে, উপপ্রধান হবে, চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, জনগণ মেনে নিচ্ছে না। রাস্তা রোকো হচ্ছে, রক্তাক্ত হচ্ছে রাজপথ। জনগণ বিধায়কদের নাম তুলে গালাগাল দিচ্ছে, বলছে গরু চোর, চিনি চোর, গণতন্ত্র হরণ। বিরোধী দলনেতার শাসক দলকে তীব্র কটাক্ষের পাল্টাই বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের জবাব। জনসমর্থন হারিয়ে বামেরা বিভিন্ন অভিযোগ করে মাঠ গরম করার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ওদের জনসমর্থন ওরা হারিয়ে ফেলেছে। জনসমর্থন নেই ওদের সাথে। তারা তো ত্রিপুরার জনগণকে তারা অপমান করছেন। তারা ত্রিপুরার জনগণকে অপমান করছেন। ত্রিপুরার জনগণ যেখানে যেখানে ভোট হয়েছে, মানুষ স্বাভাবিকভাবে ভোট দিয়েছে। এই জন্যই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পঞ্চায়েতে এবং ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচন হয়েছে। তারা প্রার্থী খুঁজে পাননি, এই জন্য তারা প্রার্থী দিতে পারেননি, তারা প্রপোজাল পাননি। তো বিভিন্ন মানে জিতেন্দ্র চৌধুরী কি বললেন তাতে কোনো আসে যায় না। আমাদের কাজ ছিল মানুষের সাথে থাকা, আমরা মানুষের সাথে আছি। এবার বর্ষায়ও আমরা জিতেন বাবুকে পাইনি তেমন ভাবে রাস্তায়, আমরা কিন্তু মাঠে ময়দানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়ক, কার্যকর্তারা আমরা কিন্তু মানুষের সাথে ছিলাম। মানুষের সাথে যারা থাকবেন তারা ত্রিস্তর পঞ্চায়েত কেন, বিধানসভা থেকে শুরু করে লোকসভা এবং রাজ্যসভায়
সবখানি তাদেরই জয় জয়কার হবে, যেভাবে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি জেলা পরিষদে ১১৬টি আসনের মধ্যে ১১৩টি আসনে বিজয়ী হয়। অপরদিকে বাম কংগ্রেস বিজয়ী হয় 3টি আসনে। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে ৪০৮টি, বাকি 15টি আসন ভাগাভাগি করে নিয়েছে বাম কংগ্রেস। অপরদিকে গ্রাম পঞ্চায়েতে ৬৩৭০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৫৯৪৬টি আসন, কংগ্রেস ১৫১টি এবং বামেরা ১৫০টি আসনে বিজয়ী হয়েছে। তাছাড়া শাসক দল বিজেপির জোট সঙ্গী তিপ্রামথা পেয়েছে ১০২টি আসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।